লাকি কিচেন থেকে বলছি। আমি ডিম দিয়ে আলু দিয়ে এই রেসিপি তৈরি করব, এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আমি সব কিছু তৈরি করে নিয়েছি। আমি একটা প্যানে কিছুটা যেগুলো সাদা তেল দিয়ে দিব, কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে হালকা একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, ডিমটাকে একটু টেলে নেওয়ার জন্য। যাতে করে ডিমটা এই ভিতরে আমি একটু চাকু দিয়ে এটাকে কেচে দিয়েছি, একটু কেচে দিয়েছি চাকু দিয়ে। ডিমটা নাড়াচাড়া করে নেব, তাহলে রাস্তা কমিয়ে দিয়ে করতে হবে, তা না হলে এটা পড়ে যাবে। এলাচ, সামান্য একটু দারুচিনি। দারুচিনির গন্ধটা খুব একটা পছন্দ করি না, তো ডিমের তরকারিতে একটু দিতেই হয়, সেজন্য দিচ্ছি। তুলে নিলাম, তুলে নিয়ে এসে আমি এটাকে সরিয়ে রাখলাম। এখন আমি দুইটা এলাচি, একটু সামান্য একটু দারুচিনি দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিব। ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচিটা একটু নেড়ে এটাকে একটু ব্রাউন কালার করে নিতে হবে। কেন পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি আদা, রসুন, জিরা, পেঁয়াজ বাটা সব কিছু মিলে একটা পেস্ট তৈরি করেছি। এটাতে একটু ভেজে নিব, এটা আদা, রসুন, জিরা, পেঁয়াজ সব কিছু মিলে একটা কিছুটা বাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দিব, সামান্য পানি দিয়ে দিব। এখানে আমি এখন একটু মরিচের গুঁড়া, অল্প করে একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, হলুদের কালারটা একটু বেশি নেওয়ার জন্য আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিই। কষিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিলাম। ডিম আলুটা সিদ্ধ করে পূর্বে ভেঙে রেখেছিলাম, এটা একটু দিয়ে দিলাম। এখানে আমি একা খাবো, তাই খুব সামান্য, আমার তরকারিটা খুব সামান্য করি আমি, আমার আমি এসব খাই না। কিছুটা লবণ দিয়ে দিব এখন। এখানে আমি ডিমটা তুলে রেখেছিলাম, ডিম দুটো দিয়ে দিব।
নেড়ে দিব একটু, আর একটু নেড়ে দিতে হবে। এখন আমি একটু নেড়ে দিলাম। ঢেকে দিব একটু। আমার ডিম আলুর তরকারি হয়ে গিয়েছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। ওকে।